বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ বেসিক্যালি আমি স্টিরিওকেমিস্ট্রির যে পার্টটা নিয়ে আলোচনা করব, কিছু কমনলি ইউজ টার্ম। এখন এই টার্মগুলো আমরা স্টিরিওকেমিস্ট্রিতে ফ্রিকুয়েন্টলি ইউজ করি, কিন্তু অনেক সময় এগুলো যে কী মিনিং সেই সম্পর্কে একটা হেজিটেশন বা একটা হেজি ভাব রয়ে যায়, তার ফলে স্টিরিওকেমিস্ট্রিটা পড়ে আমরা মজা পাই না। সেই কারণে কমন টার্ম, যদিও তোমাদের হয়তো অনেকেরই জানা, টার্মগুলো বারবার ইউজ করেছো, তবু আমি এগুলোকে মিনিংগুলো আরও তোমাদের এখন ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরো 1 নম্বর হোমোমার, এই শব্দটা আমরা বারবার ইউজ করেছি, হোমোমার। এখন হোমোমারকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? অর্থাৎ দুটো স্ট্রাকচার যদি সেম হয় তারাই হোমোমার, মানে আমরা এইভাবে তাদেরকে ডিফাইন করতে পারি, এনি টু স্ট্রাকচার that are superposible to each other are called homomar। এখন ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। অর্থাৎ দুটো স্ট্রাকচার আমরা জানি, অনেক আলোচনা থেকে আমরা মডেল নিয়েও দেখেছি, দুটো স্ট্রাকচার যদি একে অন্যের উপর পুরোপুরি সুপারপোজ করে দিতে পারি তাহলে তারা বেসিক্যালি একই কম্পাউন্ড হয়। স্টিরিওকেমিস্ট্রির ভাষায় তাদেরকেই বলা হয় হোমোমার। ওকে, মানে একই কম্পাউন্ডগুলোকেই, একই মলিকিউলগুলোকেই বলা হয় হোমোমার। 2 নম্বর আমরা বারবার ইউজ করি অ্যাকাইরাল মলিকিউলের ডেফিনেশনটা জানার আগে আমার মনে হয় বেস্ট হয় যে কাইরাল মলিকিউলের ডেফিনেশনটা আগে জেনে নাও। যে কাইরাল মলিকিউল, নট কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার নিয়ে কিন্তু আমি কিছু বলছি না। কাইরাল মলিকিউল কাকে বলবো? যে মলিকিউলস that are not superimpossible বা সুপার পসিবল, that are not সুপার পসিবল, এই ভাষাটা আমি ইউজ করি, সুপার পসিবল with their mirror image। তারাই হচ্ছে কাইরাল মলিকিউলস। কোনগুলো? যেই মলিকিউলগুলো তাদের মিরর ইমেজের সঙ্গে সুপার পসিবল নয়। তাহলে বাই ডেফিনেশনই আমরা বলতে পারি, ডেফিনেশনটাই বলে দিচ্ছে আমাদের, ডেফিনেশন যদি কেউ তার মিরর ইমেজের সঙ্গে সুপার ইম্পোজ না করে তাহলেই সেগুলো কি হয়ে যায়? অপটিক্যালি অ্যাক্টিভ হয়। বাই ডেফিনেশন these are optically active মলিকিউল, মানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বা অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল। মানে কাইরাল মলিকিউলগুলো সবসময় অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউল হবে। আর কাইরাল মলিকিউলগুলোকে আমরা বলি, কাইরাল কোনো মলিকিউল আর কাইরাল হলেই তারা ডিসিমেট্রিকও হয়। অর্থাৎ কাইরাল মলিকিউলগুলো আর ডিসিমেট্রিক মলিকিউল, DIS সিমেট্রিক মলিকিউল বেসিক্যালি সেম। যে যত ডিসিমেট্রিক মলিকিউল আছে মানে তাদের কাছে ততখানি বেশি সিমেট্রি নেই যে সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা পরস্পরের সুপার ইম্পসিবল হবে। বেশি সিমেট্রি নেই, অল্প সিমেট্রি আছে, তার ফলে সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করে না, ফলে অপটিক্যালি করে না, মানে অপটিক্যালি অ্যাক্টিভ হয়ে গেল এবং তার মানে কাইরাল হয়ে গেল। এখানে একটা কথা বলার আছে। এখন এই যে কাইরাল মলিকিউল, হঠাৎ কাইরাল নামটা হলো কেন? কাইরালিটি মানে হ্যান্ডেডনেস। কাইরাল মানে ধরো হাত। এখন হাতের সঙ্গে মলিকিউলের সম্পর্কটা কি এলো? দেখো আমাদের হাত, মানুষের হাত ঠিক কেমন দেখতে। ধরো এই যে আমি এখানে তোমাদেরকে যদি পিক্টোরিয়ালি ব্যাপারটা দেখানোর চেষ্টা করি, ধরো এই যে আমার দুটো হাত, এই যে হাত দুটো দেখো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পরস্পরের মিরর ইমেজ, লক্ষ্য করে দেখো। কিন্তু এই দুটোকে যদি সুপার ইম্পোজ করতে চাই আমি, এই যে এইভাবে সুপার ইম্পোজ ধরো করলাম, কিন্তু দেখো প্রত্যেকটা আঙুল কিন্তু প্রত্যেকটা আঙুলের সঙ্গে সুপার ইম্পোজ করতে পারছি না, কারণ এটা হচ্ছে থাম। এই যে আঙুলটা নাড়াচ্ছি থামের উপর আছে এইখানে লিটল ফিঙ্গারটা, এই যে ছোট লিটল ফিঙ্গার, মানে এটা থাম নয়। এবার এইভাবে কিন্তু সুপার ইম্পোজ হলো না, কারণ দুটোর ফেস উল্টো দিকে হয়ে গেল। ফেসগুলো আমরা একই দিকে রেখেই সুপার ইম্পোজ করবো। অর্থাৎ আমাদের হাত দুটোর একটা পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের হাত দুটো ঠিক লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড পরস্পরের মিরর ইমেজ, কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এবার যেই ধরনের মলিকিউলগুলো,
হ্যাঁ, যে মলিকিউলগুলো এই ধরনের প্রপার্টি শো করে, অর্থাৎ কি ধরনের প্রপার্টি, যে মলিকিউলগুলো ঠিক হাতের মতো প্রপার্টি শো করে, অর্থাৎ সেই মলিকিউলটা আর তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করে না, ঠিক হাতের মতো, তাহলে সেইগুলোই মলিকিউলকে বলা হচ্ছে হাতের মতো মলিকিউল বা কাইরাল মলিকিউল। এবং এইগুলো বাই ডেফিনিশন তারা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এখন বোঝা গেল কাইরাল নামটাও কেন হয়েছে। আর কাইরাল, এটা কাইরাল মলিকিউলগুলোকেই ডিসিমেট্রিক মলিকিউল বলে, এটাও শিখে নিলে। তারপরে নেক্সট তাহলে এবার অ্যাকাইরাল মলিকিউল কোনগুলো হবে। অ্যাকাইরাল মানে কাইরালের উল্টোটা, মানে এখানে কি হচ্ছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে যে মলিকিউলগুলো, অর্থাৎ এখানে মলিকিউল আর তার মিরর ইমেজের সঙ্গে সুপার পসিবল হবে। তাহলে আমরা লিখে নিই অ্যাকাইরাল মলিকিউল। ওকে, অ্যাকাইরাল মলিকিউল কাকে বলবো? এখন কিন্তু মলিকিউল সব হচ্ছে, কোনো সেন্টারে আমরা আসছি না। মলিকিউলস দ্যাট আর super possible on their mirror image are called অ্যাকাইরাল মলিকিউল। আর তার মানে বাই ডেফিনেশন কি হচ্ছে, এইখানে যেহেতু বলেই দিচ্ছি আমরা মলিকিউলটা তেমনই মলিকিউল যে মলিকিউল তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করবে, তার মানে এটা দিস টাইপ অফ মলিকিউল মাস্ট বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? দিস টাইপ অফ মলিকিউল মাস্ট বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে অ্যাকাইরাল মলিকিউল মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, TIV। এবার একটা জিনিস তাহলে কি শিখলে এই ডেফিনেশনগুলো থেকে? একটা জিনিস শিখলে যে অপটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলগুলো কাইরাল মলিকিউল বা ডিসিমেট্রিক মলিকিউল হয়, ডিসিমেট্রিক মলিকিউল। ওকে, এবার ডিসিমেট্রিক মলিকিউল মানে কি, সে অ্যাসিমেট্রিকেও ইনক্লুড করে নেয় তার মধ্যে। অ্যাসিমেট্রিক মানে যার মধ্যে কোনো সিমেট্রি নেই, ধরো সেটাকেও লিখিয়ে দিই। ওকে, যে আরেক রকমের মলিকিউল আছে যাকে আমরা বলি অ্যাসিমেট্রিক মলিকিউল। ডিসিমেট্রিক মলিকিউল শিখলাম, ডিসিমেট্রিক বা কাইরাল মলিকিউল শিখলাম একটু আগেই। এবার শিখি অ্যাসিমেট্রিক মলিকিউল। অ্যাসিমেট্রিক মলিকিউলের ডেফিনেশনটা কি? অ্যাসিমেট্রিক মলিকিউল মানে কি, দ্য মলিকিউলস in which all types of element of symmetry except C1 প্রত্যেকের মধ্যেই থাকবে, তোমরা জানো 360 ডিগ্রি রোটেট করলে C1 মানে সবার মধ্যে C1 আছে, except C1 আর absent are termed asymmetric molecule, the molecules দিয়ে শুরু করেছি, তাহলে আর হবে are termed asymmetric molecules। ওকে, এবার তার মানে অ্যাসিমেট্রিক মলিকিউলের মধ্যে কি, ইন অ্যাসিমেট্রিক মলিকিউলস যে CN, SN, I, সিগমা, এই যে চারটে এলিমেন্ট অফ সিমেট্রি পড়েছো, চারটে এলিমেন্ট অফ সিমেট্রির কোনোটাই অ্যাসিমেট্রিক মলিকিউলের মধ্যে থাকবে না, কোনো এলিমেন্ট অফ সিমেট্রি থাকবে না। তাহলে মানে অ্যাসিমেট্রিক মলিকিউল মানে ওই যেমন ধরো একদম ভাঙাচোরা ইটের মতো, যে কিচ্ছু এলিমেন্ট অফ সিমেট্রি নেই। তার মানে বুঝতেই পারছো, আমরা বলেছি একটা মলিকিউল যখন সিমেট্রি থেকে অ্যাসিমেট্রির দিকে অ্যাপ্রোচ করে তখন অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর অ্যাসিমেট্রিক মলিকিউলগুলো মানে কোনো সিমেট্রি নেই, মানে একদম অ্যাবসলিউট ব্যাপারটা। তাহলে এখানে অবশ্যই এই অ্যাসিমেট্রিক মলিকিউলগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। বুঝতে পারছো? তার মানে
যে কোনো মলিকিউল সে যদি অ্যাসিমেট্রিক হয় সে অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। যেমন ধরো ল্যাকটিক অ্যাসিড, ফর এক্সাম্পল ল্যাকটিক অ্যাসিড ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাসিমেট্রিক মলিকিউল। ওকে, অ্যাসিমেট্রিক মলিকিউল, কিন্তু এটা হচ্ছে এক্সাম্পল অফ অ্যাসিমেট্রিক মলিকিউল। এবার আমি মুছে দিয়ে তোমাদের একটা ডিসিমেট্রিক মলিকিউলের এক্সাম্পল দিয়ে দিই। ডিসিমেট্রিক মলিকিউলের মোটামুটি আমরা দুটো এক্সাম্পল দিতে পারি। তার মধ্যে যেমন ধরো ডিসিমেট্রিক মলিকিউলগুলো মানে কি, যে তার মধ্যে মানে ডিসিমেট্রি মানে অ্যাসিমেট্রিকেও যদিও ইনক্লুড করছে, তবুও স্পেসিফিক্যালি ডিসিমেট্রিক মলিকিউলের মধ্যে কি বলবো, যে রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট থাকতেও পারে ডিসিমেট্রিক মলিকিউলের মধ্যে। ওকে, রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট থাকতেও পারে, যে সিএন প্রেজেন্ট থাকতেও পারে। ওকে, মে প্রেজেন্ট, সিএন মে প্রেজেন্ট ইন ডিসিমেট্রিক মলিকিউল। এখন না থাকলেও সেটা তো এমনিতেই অ্যাসিমেট্রি হয়ে যাবে, সেটা ডিসিমেট্রির আন্ডারেই পড়ে গেল। তাহলে মানে ডিসিমেট্রি একটা বড় এরকম সেটের আকারে যদি বলি, ডিসিমেট্রি হচ্ছে এরকম বড় সেট একটা বলতে পারো, ডিসিমেট্রিক একটা বড় সেট। হ্যাঁ, এবার তার মধ্যে ছোট্ট একটা সাবসেট হচ্ছে অ্যাসিমেট্রি। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাসিমেট্রি, অ্যাসিমেট্রিক মলিকিউল। মানে আমরা অন্য কথায় এক কথায় বলতে পারি যে অল অ্যাসিমেট্রিক মলিকিউলস আর ডিসিমেট্রিক, বাট নট অল ডিসিমেট্রিক মলিকিউলস আর অ্যাসিমেট্রিক। ডিসিমেট্রিক মলিকিউলগুলো কিন্তু অ্যাসিমেট্রিক হতেই হবে তার মানে নেই, কারণ ডিসিমেট্রিকের মধ্যে সিএন মে প্রেজেন্ট, সিএন থাকলেও সেগুলো ডিসিমেট্রি হয়। কিন্তু অ্যাসিমেট্রি মানে তার মধ্যে কিছুই থাকা চলবে না, সিএনও থাকা চলবে না, সিগমাও থাকা চলবে না, আইও থাকা চলবে না, এবং এসএনও থাকা চলবে না। এনিওয়ে, আমি ডিসিমেট্রিক মলিকিউলের এক্সাম্পল দিতে চেয়েছিলাম, আগে এক্সাম্পলটা দিয়ে দিই। একটা এক্সাম্পল ধরো, এইটা তোমাদের পরীক্ষায় এক বছর এসেছিল, যে এটা হচ্ছে 1,3-ডাইমিথাইল অ্যালিন, 1,3-ডাইমিথাইল অ্যালিন। এর মনে রাখবে এই টার্মিনালগুলো এমনভাবে এগুলো হাইব্রিডাইজড হয়ে আছে, নিজেরা ভাবার চেষ্টা করবে। এই একটা টার্মিনাল অন্য টার্মিনালটার পারপেন্ডিকুলারে থাকে। মানে এইটা ধরো অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন বন্ড দিয়ে আমি বোঝালাম, এইটা এই সাইডটা বোঝালাম, মানে এটা উপরের দিকে আছে, ঠিক এইটার যে প্লেনে আছে এইটা সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। এখন ঘটনা হচ্ছে যে এটাকে যদি আমরা এইরকম করি, যে এই যে মলিকিউলটার মধ্যে কিন্তু একটা C2 অ্যাক্সিস আছে, সেটা দেখানো যেতে পারে। ওকে, C2 এইখানটায়, এই দিকটায় CH3 লেখো, তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, এই দিকটায় Hটা, এই দিকটায় লেখো। ওকে, এইরকমভাবে। তো এখন এই মলিকিউলটার মধ্যে একটা কি আছে, C2 অ্যাক্সিস আছে। এখন C2 অ্যাক্সিস আছে কোন দিকে, কিভাবে গেছে, তুমি এইভাবে জাস্ট ড্রয়িং করে দেখে দিবে C2 অ্যাক্সিস আছে। এখন কিভাবে গেছে এটা দেখাতে গেলে কিন্তু মডেল চাই। এখন মডেল আমি এই মুহূর্তে আর তোমাদেরকে এটার জন্য বের করছি না। আমি অ্যালিন মলিকিউল বা অ্যাট্রপ আইসোমারিজম নিয়ে যখন ডিসকাস করব, তখন এই মলিকিউলটাই পুনরায় ফিরে আসব এবং এটা দেখাবো যে এর মধ্যে কিভাবে C2 অ্যাক্সিসটা আছে। তাহলে যাই হোক, এই মলিকিউলটা অপটিক্যালি অনলি C2 অ্যাক্সিস আছে। আর আমরা আগেই সিমেট্রি এলিমেন্ট আলোচনা করার সময় বলেছিলাম, যদি অনলি C2 থাকে, অনলি কথাটা ইম্পর্টেন্ট, অনলি যদি CN প্রেজেন্ট থাকে তাহলে সেই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। আর এটার মধ্যে অনলি C2 আছে, আর কোনো এলিমেন্ট অফ সিমেট্রি নেই, তাহলে অনলি C2 আছে, মানে এটা অ্যাসিমেট্রিক নয়, যেহেতু C2 আছে। অথচ আর এই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ অনলি CN থাকলে অপটিক্যালি অ্যাক্টিভ হয়, অর্থাৎ এই মলিকিউলটা তার মিরর ইমেজটা পরস্পরের সঙ্গে সুপার ইম্পোজ করবে না। এই মলিকিউলটা হচ্ছে একটা এক্সাম্পল অফ ডিসিমেট্রিক মলিকিউল, সিমেট্রিক মলিকিউল। ওকে, ক্লিয়ার? ডিসিমেট্রিক মলিকিউল। এবার এই মলিকিউলটা পরীক্ষায় যখন পড়েছে, এইভাবে একটা জিনিস বলে দেবে, এই মলিকিউলটার সঙ্গে ওই মলিকিউলটার একটা তফাৎ আছে। ধরো আমি এই যে আগে ল্যাকটিক অ্যাসিডটা ড্রয়িং করেছিলাম, ল্যাকটিক অ্যাসিড H, এই যে মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়েছিল বিকজ এখানেও বেসিক শর্ত কি, মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করছে না। কিন্তু আমরা আর একটা কারণ হিসেবে বলতে পারি, অনলি একটা কাইরাল সেন্টার আছে। কাইরাল সেন্টার মানে যদি কোনো কার্বনের চারদিকে চারটে আলাদা আলাদা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে, তাকে বলে কাইরাল সেন্টার। এই যে একটা কাইরাল সেন্টার আছে, সেই কারণে এটা কাইরাল সেন্টারের কারণে এটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়েছে। আর এই মলিকিউলটার কোনো সেন্টার নেই, কিন্তু এই ভেতর দিকে যে অ্যাক্সিসটা গেছে, এইটাকে বলা হয় কাইরাল অ্যাক্সিস। এখন এই কাইরাল অ্যাক্সিসের কারণে এই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ এবং ডিসিমেট্রিক মলিকিউল। ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসিমেট্রিক মলিকিউল। এই মলিকিউলটা কিন্তু তোমার পরীক্ষায় এক বছর এসেছিল। নেক্সট আমার যেটা আর একটা বলবো, যেটা সেটা হচ্ছে যে আরও একটা এক্সাম্পল ডিসিমেট্রিক মলিকিউলের দিতে পারি, সেটা হচ্ছে ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ধরো
এইটা ট্রান্স যদি বলি, ডাইমিথাইল ট্রান্স মানে এইটা ধরো CH3, ট্রান্স মানে দুদিকে হবে HH। দেখো এইটারও একটা এই বরাবর একটা এই মলিকিউলার প্লেন বরাবর ঠিক এইরকমভাবে একটা C2 বেরিয়ে গেছে না, C2 বেরিয়ে গেছে, C2 এটাকে 180 রোটেট করলে এইটা এই দিকে চলে আসবে আর এইটা এই দিকে চলে আসবে। তার মানে এই মলিকিউলটা কি আছে, একটা C2 অ্যাক্সিস আছে। C2 অ্যাক্সিস থাকা সত্ত্বেও মলিকিউলটা কিন্তু আর কিছু নেই, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর কোনো কিছু নেই। অনলি যদি CN অ্যাক্সিস থাকে কোনো মলিকিউলের মধ্যে, তাহলে সেটা এখানে সিগমা প্লেন নেই, আই নেই, কোনো কিছু নেই। আর তোমরা হিসেব করে দেখবে কোনো কিছুই পাবে না। তাহলে অনলি CN যদি থাকে কোনো মলিকিউলের মধ্যে, সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তাহলে এর মধ্যে C2 আছে, তাহলে এই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ এবং দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সিমেট্রিক মলিকিউল। আশা করি তোমাদের এই ব্যাপারটা, ডিসিমেট্রিক ব্যাপারটা আর অ্যাসিমেট্রিক মলিকিউল জিনিসটা কি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আমরা খুব সংক্ষেপে এইভাবে বলতে পারি, এই চার্ট আকারে এইভাবে দেখো। একটা জিনিস কি বলতে পারি তোমাদের, আগে চারটা দিই তারপর বোঝাচ্ছি, যে এইভাবে বলতে পারি যে মলিকিউলস ওকে, তাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম এইরকম, যে এসএন অ্যাক্সিস, এসএন এইখানে লিখলাম অ্যাবসেন্ট আর এইখানে লিখলাম প্রেজেন্ট। ক্লিয়ার? এসএন অ্যাক্সিস যদি প্রেজেন্ট থাকে তাহলেই সেই মলিকিউলটা হয়ে যাবে অ্যাকাইরাল, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন বলো তো? আমি এসএন বললাম অনলি, আর কিছু বললাম না। তোমরা জানো আই থাকলেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, কিন্তু আমরা জানি আই মানে কি, সেটা এক ধরনের এসএন, S2। আই থাকা মানে সেই মলিকিউলে S2 থাকবেই। আবার সিগমা হলেও অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, সিগমা থাকলেও। আবার সিগমা মানেও হচ্ছে S1। অর্থাৎ এক কথায় যদি আমরা এসএন বলে দিই তাহলেই অনেক কিছু বলা হয়ে গেল। এনিওয়ে পরীক্ষার সময় কিন্তু পড়লে তিনটেই বলবে, আই, সিগমা এবং এসএন। আমি শুধুমাত্র এসএন এখানে লিখলাম। আর তুমি যদি লিখতে চাও তো লিখতেই পারো, আমি এইভাবেই জেনারেলি বইগুলো ফলো করি, সেই কারণে লিখলাম। তাহলে এসএন অ্যাক্সিস যদি প্রেজেন্ট থাকে তাহলে সেই মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যাকাইরাল মলিকিউল হবে। আর এসএন অ্যাক্সিস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আইও অ্যাবসেন্ট থাকবে সিস্টেমের মধ্যে, আই অ্যাবসেন্ট থাকবেই। দাঁড়াও, এটা চার্জটা মনে হচ্ছে চলে যাচ্ছে, হ্যাঁ চার্জটা চলে যাচ্ছে, হ্যাঁ আই অ্যাবসেন্ট থাকবে। ওকে, তাহলে এটা এসএন অ্যাবসেন্ট থাকা মানে আই অ্যাবসেন্ট থাকবে, এসএন অ্যাবসেন্ট থাকা মানে সিগমা, S1ও যদি অ্যাবসেন্ট থাকে সিগমাও অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ মলিকিউলটা হয়ে যাবে তখন কাইরাল মলিকিউল। এগুলো অ্যাবসেন্ট থাকা মানেই কাইরাল মলিকিউল হয়ে যাবে। সিগমা, আই অর এসএন যদি অ্যাবসেন্ট থাকে মলিকিউল, শুধু CN থেকে অপটিক্যালি অ্যাক্টিভ সেটাকে করতে পারবে না, তাহলে কাইরাল অর ডিসসিমেট্রিক মলিকিউল হয়ে যাবে সেটা। ওকে, ডিসসিমেট্রিক মলিকিউল হয়ে যাবে, ডিসসিমেট্রিক মলিকিউল। এবার এই যে কাইরাল বা ডিসিমেট্রিক মলিকিউলে যদি নো CN হয়, কোনো CN না থাকে এই কাইরাল বা ডিসিমেট্রিক মলিকিউল, সেটাই আলটিমেটলি হয়ে যাবে কি অ্যাসিমেট্রিক মলিকিউল, তাই তো? অ্যাসিমেট্রিক মলিকিউল। এখন এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি? অল অ্যাসিমেট্রিক মলিকিউলস আর ডিসিমেট্রিক, বাট নট অল ডিসিমেট্রিক মলিকিউলস আর অ্যাসিমেট্রিক। এখন এটা কিন্তু পরীক্ষায় তোমাদের শর্ট নোটস হিসেবে মাঝে মাঝে পড়ে। সেটা হচ্ছে যে আমি একবার লিখিয়ে দিই তাহলে। এটা কি, যে এইভাবে আমরা লিখতে পারি যে অল এক্সপ্লেন আর কি, অল অ্যাসিমেট্রিক molecules are dissymmetric but the reverse is not true. Explain, পরীক্ষায় এইভাবে যদি পড়ে এক্সপ্লেন, তাহলে কিভাবে তোমরা আনসার দেবে? আমি আনসারটা ধরো ব্লু পেন দিয়ে লিখে দিচ্ছি। আনসারটা কিভাবে হতে পারে তোমরা বুঝতে পারছো এখন জিনিসটা, কিন্তু লেখার স্টাইলটা এরকম করবে। প্রথমে অ্যাসিমেট্রিক মলিকিউলের ডেফিনেশন দেবে, তারপর ডিসিমেট্রিক দেবে, তারপর দুটোকে কম্বাইন করবে। কিভাবে দেখো, প্রথমে অ্যাসিমেট্রিকের ডেফিনেশন দেবে, লিখবে এইভাবে, হোয়েন এনি মলিকিউল devoids of any element of symmetry that is except C1 তো সবার মধ্যেই থাকবে, except C1 the molecule
is called the asymmetric molecule. Clear? Asymmetric molecule. Asymmetric molecules. ওকে, সেগুলোকে অ্যাসিমেট্রিক মলিকিউল বলে। কিন্তু ডিসিমেট্রিক মলিকিউল কি? ডিসিমেট্রিক মলিকিউল may contain CN axis, ঠিক আছে? তার মানে অ্যাসিমেট্রিক মলিকিউলস, এই ভাষাটা খুব ইম্পর্টেন্ট, এইটাই তোমাকে বলে দিচ্ছে যে অ্যাসিমেট্রিক মলিকিউলস আর ডিসিমেট্রিক। অ্যাসিমেট্রিক molecules are those ডিসিমেট্রিক molecules মানে asymmetric molecules are those ডিসিমেট্রিক molecules which lack বা which do not have, which lack CN axis। ওই যেটা শেষে ওই ছকে বললাম আর কি, নো CN axis, মানে অ্যাসিমেট্রিক মলিকিউলস গুলো হচ্ছে সেই ডেসিমেট্রিক মলিকিউলস, মানে বলে দিলাম অল অ্যাসিমেট্রিক আর ডিসিমেট্রিক। কোনগুলো? যেগুলোর মধ্যে CN axis নেই, which lack, ব্যাক নয় কিন্তু, which lack মানে নেই আর কি CN axis। তারপরে এটা লিখে দিবে thus all asymmetric molecules are asymmetric, all asymmetric molecules are disymmetric but the reverse is not true। ক্লিয়ার? এবার লাস্টলি আর একটা ডেফিনেশন শেখাচ্ছি, তারপরে এটা আমাদের আলোচনাটা, এই পর্যায়ের আলোচনাটা শেষ হবে। সেটা হচ্ছে কি? কাইরাল সেন্টার। কাইরাল মলিকিউল আমরা শিখলাম, কিন্তু কাইরাল সেন্টার কাকে বলে? সেন্টার মানে কোনো একটা অ্যাটম বা পয়েন্ট কিছু একটাকে বোঝাবে। কাকে বলে না, ডেফিনেশনটা এইরকম, যে কোনো অ্যাটম, যে কোনো একটা অ্যাটম, অ্যান অ্যাটম উইথ 4 different substituent substituents is called the asymmetric atom। asymmetric or chiral center or atom। ঠিক আছে? 4 ডিফারেন্ট যদি সাবস্টিটিউয়েন্টস থাকে, মানে একটা অ্যাটম 4টে ডিফারেন্ট গ্রুপের সঙ্গে যদি যুক্ত থাকে, ঠিক আছে? অ্যান অ্যাটম উইথ 4 ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট। এবার প্রশ্ন হচ্ছে, জেনারেলি the chiral center generally the chiral center কি করে না, generally in the chiral center the carbon atom is used, and a chiral carbon is a chiral carbon or chiral center, যাই বলি না কেন, is one where tetrahedrally 4 different
four different with four different groups is attached বা groups are attached টেট্রাহেড্রালি ফোর ডিফারেন্ট গ্রুপ যদি অ্যাটাচড হয় তাহলে সেইটাকে বলবো আমরা কাইরাল কার্বন সেন্টার। মানে কার্বন সেন্টার মানে বোঝা গেল, যেমন ওই মডেলে দেখাচ্ছিলাম তোমাদের চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, যেমন এইটা হচ্ছে যে একটা, আচ্ছা এক্সাম্পলটা দেওয়ার আগে আরেকটা লিখে দিচ্ছি, বাট দ্য কনসেপ্ট মে অলসো বি অ্যাপ্লিকেবল, বাট দ্য কনসেপ্ট মে also be applicable to nitrogen, phosphorus, silicon and সালফার, এই ধরনের এগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ক্লিয়ার এই কনসেপ্টটা? মানে আমরা কাইরাল নাইট্রোজেন পেতে পারি, কাইরাল ফসফরাস পেতে পারি, কাইরাল সিলিকন পেতে পারি, কাইরাল সালফার পেতে পারি অ্যালং উইথ কাইরাল কার্বন, কিন্তু কাইরাল কার্বনটাই হচ্ছে মেন। যেমন হচ্ছে এইটা, এই যে ধরো আমি ল্যাকটিক অ্যাসিডটা আমি বলেছি তোমরা একদম মুখস্থ করে রেখে দেবে, CO2H CH3, ধরো ডি ল্যাকটিক অ্যাসিড, এই যে মলিকিউলটা, তাহলে এই যে এইখানে কিছু নেই মানে একটা কার্বন আছে, ঠিক আছে, এইটা একটা কাইরাল সেন্টার। তেমনি কাইরাল নাইট্রোজেনের যদি এক্সাম্পল চাই, সেটা হচ্ছে একটা নাইট্রোজেনের সঙ্গে যদি চারটে আলাদা আলাদা গ্রুপ যুক্ত থাকে, চারটে আলাদার মধ্যে একটা লোন পেয়ার হতে পারে আর বাকিগুলো আলাদা আলাদা ধরো অ্যাটম যুক্ত আছে বা গ্রুপ, ধরো এখানে আমি দিলাম মিথাইল, এইখানে দিলাম ইথাইল মানে ইটি, C2H5 মিথাইল মানে CH3, আর এইখানে দিলাম ধরো সিম্পল হাইড্রোজেন, তাহলে আলাদা আলাদা গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা কিন্তু একটা কাইরাল সেন্টার। এবার একটা কাইরাল সেন্টার যদি একটা মলিকিউলের মধ্যে থাকে, সেই মলিকিউলটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে একটা কাইরাল সেন্টার থাকলে, আর মোর দেন ওয়ান কাইরাল সেন্টার থাকলে মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে নাও পারে। মোর দেন ওয়ান কাইরাল সেন্টার আছে অথচ মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এই ধরনের মলিকিউলগুলোকে বলা হয় মেসো কম্পাউন্ড, আমরা পরবর্তীকালে সেগুলো শিখব। কিন্তু যদি একটাই কাইরাল সেন্টার থাকে কোনো মলিকিউলের মধ্যে, সেই মলিকিউলটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এইখানে আমরা এক্সপেক্ট করতে পারি দিস শুড বি একটাই যেহেতু কাইরাল সেন্টার আছে অপটিক্যালি অ্যাক্টিভ, শুড বি কাইরাল, এটা এক্সপেক্টেড, বাট ইন রিয়েলিটি কি দেখা যায়, এটা কাইরাল নয়। ইন রিয়েলিটিতে কি হয় না, এটা হচ্ছে কাইরাল নয় ডিউ টু দ্য পিরামিডাল ইনভার্সন, পিরামিডাল ইনভার্সন, এইটাই তোমরা মনে রাখো, আমি এখন আর বোঝাচ্ছি না। হ্যাঁ, পিরামিডাল ইনভার্সন জিনিসটা কাকে বলে আমি সেটা বোঝাচ্ছি না তোমাদের, কারণ তাহলে তার রেসিমাইজেশন এইগুলো সমস্ত বলতে হয়, কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং সিলেবাস অনুযায়ী এতটা হয়তো দরকার নেই, তোমরা শুধু এই টার্মটুকু মনে রাখো যে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি স্পেসিফিক একটা কারণে, ডিউ টু পিরামিডাল ইনভার্সন, এই ধরনের নাইট্রোজেন যুক্ত যদি কোনো কম্পাউন্ড থাকে। ব্যাস, আজ আলোচনা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।